তপন থানার পোড়াগাছির মন্দিরগুলো আনুমানিক ৮০০ বছরের পুরনো এবং সম্ভবত পাল রাজাদের আমলের। এই তিনটি মন্দির একসময় পরিখা দ্বারা পরিবেষ্টিত ছিল, কিন্তু বর্তমানে পরিখাটি ধ্বংসাবশেষ মাত্র। মন্দির তিনটি পাশাপাশি ঐক্যসূত্রে বাঁধা ইটের তৈরি। ইটগুলি ১ ইঞ্চি পুরু এবং বর্গাকার। মন্দিরগুলিতে রয়েছে টেরাকোটার কারুকার্য। মূল মন্দিরটি হলো দুর্গা মন্দির, তার ডান দিকে কালী মন্দির এবং বাম দিকে রয়েছে শিব মন্দির। দুর্গা মন্দিরটির দৈর্ঘ্য ৩০ ফুট এবং প্রস্থ ২৫ ফুট, উচ্চতায় ২৫-৩০ ফুট। এই মন্দিরের সামনে প্রায় ৭ ফুট প্রস্থযুক্ত একটি বারান্দা আছে। বারান্দার সামনের অংশ সম্পূর্ণ টেরাকোটার কারুকার্যযুক্ত, খুবই সুন্দরভাবে সজ্জিত। প্রতিটি মন্দিরের দেওয়ালগুলির গাঁথুনি প্রায় ৪০ ইঞ্চির মতো। দুর্গা মন্দিরের চূড়া ভেঙে গিয়েছে। পাশের বটগাছটি বর্তমানে চূড়ায় আচ্ছাদিত হয়ে আছে। মন্দিরটির দরজা পশ্চিম দিকে। এই মন্দিরের ইটের পিলারগুলো কারুকার্যযুক্ত। ডান পাশে অবস্থিত কালী মন্দিরটির কোনো বারান্দা নেই। এই মন্দিরটির দৈর্ঘ্য ১৫ ফুট, প্রস্থ ১০ ফুট এবং উচ্চতা ২০ ফুটের মতো। মন্দিরের চূড়াটি ভাঙা আগাছা দিয়ে ঢাকা। সমস্ত মন্দিরটি টেরাকোটার কারুকার্যযুক্ত। এই দরজা দক্ষিণ দিকে। দেওয়ালের গাঁথনি ৪৩ ইঞ্চির মতো। বাম পার্শ্বে অবস্থিত শিব মন্দির, যা কালী মন্দিরের ঠিক উল্টো দিকে। শিব মন্দিরটি অর্ধেক ভাঙা, কেবলমাত্র দুটি দেওয়াল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং সামনে অনেক ভাঙা ইট পড়ে আছে। প্রাচীন এই মন্দিরটিতে বর্তমানে দুর্গাপূজা হয় না। এই মন্দিরের পার্শ্বে ফাঁকা মাঠে তথা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গ্রামবাসীরা মহা সমারোহে দুর্গাপূজা করেন। দুর্গাপূজা উপলক্ষে এখানে যাত্রাপালা অভিনীত হয়, গানেরও আয়োজন করে গ্রামবাসীরা। এই মন্দিরের পুরোহিত হলেন বাবু ব্যানার্জি। এছাড়াও দুর্গাপূজার পর দশমীতে এখানে মেলা বসে। মেলায় বহুদূর থেকে দোকানদার আসেন। কার্তিক মাসের অমাবস্যায় মন্দিরে কালী পূজা হয়। কালী মন্দিরে পঞ্চমুণ্ডির আসন আছে। কালী পূজার পূর্বে পার্শ্ববর্তী দুর্গা মণ্ডপে এবং শিব মণ্ডপে পূজা অর্থাৎ ঘট স্থাপন করার পর মাতার পূজা শুরু হয়। দেবী বড়ই জাগ্রত। গ্রামের সকলে দেবীকে শ্রদ্ধা করেন এবং দেবী সকলের প্রার্থনা শুনে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। আর শিবরাত্রিতে মহাদেবের পূজা হয়। সেই উপলক্ষে গ্রামবাসীরা শিবের মাথায় জল ঢালেন। গ্রামবাসী তথা আশেপাশের অঞ্চলের মানুষের কাছে এই পোড়াগাছির মন্দিরত্রয় প্রাচীন ঐতিহ্য বহন করে আসছে। এখানকার দেবদেবীরা বড়ই জাগ্রত। এখানে এলে বোঝা যায় ইতিহাস যেন কথা বলছে। দর্শনার্থীদের দিকে মাথা উঁচু করে মন্দিরগুলো বলছে, আমাদের জয় করো। প্রাচীন এই সুমহান ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব তোমাদের, তোমরা তা রক্ষা করো। চক মধুসূদন গ্রাম তপন করদহ রাস্তা থেকে কিছুটা ভেতরে গেলেই দক্ষিণ ১ কিলোমিটার গেলে পাওয়া যায় চক মধুসূদন গ্রাম। এটি পোড়াগাছি।